এদিকে হাম প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির মধ্যেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাম আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন মোট ১৫৮ জন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৩৮ জন। জেলায় বর্তমানে ৩০টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। দর্শক, হাম আক্রান্ত রোগীদের সবশেষ খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের চাপ তো বেড়েই চলেছে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সংক্রমিত অবস্থার মধ্যেই রয়েছে এখন দুরবস্থা কিন্তু যদিও টিকাদান কর্মসূচি চলছে সারা দেশব্যাপী রাজশাহীতেও এর তবে গত ২৪ ঘন্টায় পাশাপাশি ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ। কিন্তু আমাদের যে জেলার যে সিভিল সার্জন অফিস থেকে সেখানে আমরা দেখতে গত ২৪ ঘন্টায় ২৩ জন আক্রান্ত হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ আর এর পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ১৫০ জন রোগী হামলে আক্রান্ত রয়েছে। এখানে সকল রয়েছে আইসিইউ এবং শিশু যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলিও রয়েছে। এর পাশাপাশি কিন্তু একটি ওয়ার্ড রয়েছে যেখানে আইসোলেশন ওয়ার্ড বলা হচ্ছে, সেখানেও রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে হামের চিকিৎসাধীন অবস্থায়। বলা যায় যে রাজশাহী সহ যে এই উত্তর এবং দক্ষিণাঞ্চলের বেশ কয়েক জেলা থেকে রোগীরা রাজশাহীতে আসেন এবং তারা চিকিৎসা প্রয়োজনে তাদের আইসিইউ যে রয়েছে সেই আইসিইউতেও তাদেরকে প্রয়োজনে থাকতে তখন আইসিইউ সবার জন্যই ব্যবহার হচ্ছে চিকিৎসায় এবং আইসোলেশন ওয়ার্ডেও শিশুরা ভর্তি রয়েছে। আর বলা যায় যে এখানে মানুষ কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে এখন রয়েছে, কারণ রোগ এবং শিশুরা সহজে আক্রান্ত হচ্ছে এবং ধন্যবাদ আপনাকে।